জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। ইসলামী আন্দোলনের পর এবার জোট ছাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তুষ্টির কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে জোটে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে চলতি মাসের ১০ তারিখে। সম্প্রতি খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানী এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সমঝোতা ছিল নির্বাচনী সমঝোতা, এখন নির্বাচন তো শেষ। তাছাড়া নির্বাচনের ব্যাপারটা নিয়েও আমাদের সাথে জোট একটু অন্যরকম আচরণ করেছে। জোটের কোনো প্রোগ্রামে আপাতত আমরা যাচ্ছি না। চলতি মাসের ১০ তারিখে আমাদের মজলিসে আমেলার মিটিং আছে। সেই মিটিংয়ে জোটে থাকা না থাকার বিষয়টি চূড়ান্ত হবে। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। দীর্ঘদিন পর এক টেবিলে বসেন ইসলামপন্থী দলগুলোর শীর্ষ নেতারা। লক্ষ্য ছিল একটি বৃহত্তর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ও অনুশাসন প্রতিষ্ঠা করা। কিন্তু জোট গঠনের পর থেকেই আসন ভাগাভাগি নিয়ে দলগুলোর মধ্যে শুরু হয় টানাপোড়েন। জনপ্রিয়তার ভিত্তিতে আসন বরাদ্দের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের। দীর্ঘদিন দর কষাকষিতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের ১৬ জানুয়ারি জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় চরমোনাই পীরের দল। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।